আসসালামু আলাইকুম। আমি শাতুল, বাংলাদেশের বরিশাল জেলা থেকে, ছোট্ট একটা গ্রাম থেকে আপনাদের জন্য নতুন নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়ে যাই প্রতিদিন। তো এই যে আজকে একটু অন্যরকম ভিডিও ছাড়বো আপনাদের জন্য। তো প্রতিদিন তো একই রকমের দেখা যায় রান্নাবান্নার ভিডিও, আর না হলে অন্য অন্য কাজকর্মের ভিডিও। তো ভাবলাম যে আজকে একটু অন্যভাবে ভিডিওটা ছাড়ি, আমার বন্ধুদের একটু অন্যরকমভাবে আনন্দ দেই, বিনোদন দিই। তো এর জন্য আর কি দেখেন, এই যে আমি আর কি হাঁস মুরগি কীভাবে প্রতিদিন খোপে উঠাই, আরও অন্য অন্য যে ভিডিওগুলো আছে সেগুলো আপনারা আমার ভিডিওর সাথে থাকলেই দেখতে পারবেন। তো এই যে হাঁস মুরগিটা উঠাচ্ছিলাম আমি। তো মুরগির বাচ্চাগুলো আগে উঠিয়ে নেব, তারপরে আর কি আমি যে আমার বড় একটা সাদা মুরগি আছে, তো যারা আমার প্রতিদিন নতুন ভিডিওগুলো দেখেন তারা দেখলেই বুঝতে পারবেন যে বড় যে একটা সাদা মুরগি আছে ওই মুরগিটা আর কি আমি পরে ঢুকিয়ে নেব, আর না হলে মুরগির বাচ্চাগুলো বের হয়ে যায়। আর এদিকে এই যে আমাদের যে নতুন অতিথি এসেছে আমাদের বাসায়, নতুন নতুন কিউট কিউট বাচ্চা, মাশাল্লাহ। হাঁসের বাচ্চা আছে 6টা আর মুরগির বাচ্চা আছে 3টা। তো এইগুলো নিয়ে আর কি ওর মা, এই যে ওর মা আর কি থাকে সব সময়। তো এগুলো আর কি ওর মাকেও একসাথে নিয়ে যাব। তো প্রথমে আর কি আমি বাচ্চাগুলো নিয়ে যাব, তারপর ওর মা একাই এসে এই ঝুড়ির মধ্যে এসে বসে থাকবে। তো এগুলাকে আর কি ঘরে রাখতে হবে, কারণ ঘরে না রাখলে তো ওদেরকে বাইরে রাখা যাবে না। তো এর জন্য আর কি এগুলাকে আমি ঘরে নিয়ে যাব, আর ওর মা একা একাই দেখবেন পিছে পিছে চলে আসবে। তো যাই হোক, আমার ভিডিওগুলো যারা দেখেন আর যারা দেখতেছেন এখন পর্যন্ত, যারা নতুন সাবস্ক্রাইবার হননি আমার, তারা অবশ্যই আমার ভিডিওতে সাবস্ক্রাইব করে যাবেন আর আমার পাশে থেকে যাবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন যাতে আমার নতুন নতুন ভিডিওগুলো সবার প্রথমে আপনাদের কাছে চলে যায়। তো এই যে আমি বাচ্চাগুলো আমি ঘরের ভিতরে নিয়ে যাচ্ছিলাম। এখন তো বিকেল হয়ে গেছে, বিকেলবেলা আর কি মানে সন্ধ্যার আগেই সব কিছু আর কি আমি উঠিয়ে নিই। তো এদিকে এই যে চীনা হাঁসের যে বাচ্চাগুলো 3টা ছিল সেইগুলো আস্তে আস্তে মাশাআল্লাহ বড় হচ্ছে। তো ওদেরকেও আর কি একটা খাঁচার মধ্যে রাখি আমি। তারপরে এদিকে এই যে আমার ছেলে, তো এই যে পুরি আনতে দিয়েছিলাম ওকে, পুরি চটপটি, আর এখানে আর কি অনেক গরম পড়েছে এর জন্য আর কি আইসক্রিম আনতে দিয়েছিলাম, সেগুলো নিয়ে আর কি চলে আসলো। তো অনেক গরমে একটু এই ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খেতেই ভালো লাগে। তারপর দেখেন ওরা, এই যে আমরা চলে গেলাম আমার ছেলেবেলায়, কারণ এই যে আমার ছেলেরা খেলাধুলা করতেছিল। তো এই খেলাধুলা তো আমরাও এইভাবে ছোটোবেলায় বিকেলবেলা এরকম অবসর টাইমে খেলাধুলা করেছি। তো এই যে সবাই আর কি আমার ভাসুরের ছেলেরা আছে, তারপর আমার 2 ছেলে, সবাই একসাথে আর কি খেলাধুলা করতেছিল। তারপরে চলে আসলাম আবার, এই যে বললাম যে সাদা মুরগিটা যে আমি ধরি নাই, সেটা আর কি আমার ছোট ছেলে ছাড়া ওটা কেউ ধরতেই পারে না। তো এর জন্য আর কি ও ধরতেছিল, আশপাশে আর কি ওরাও ছিল, ওরাও ধরার জন্য চেষ্টা করতেছিল। তো অবশেষে আর কি ওই ধরে নেয়। প্রতিদিন আর কি ওর এইটা ডিউটি থাকে, প্রত্যেক দিন আর কি ও এইভাবে মুরগিটাকে ধরে, তারপরে আমার হাতে দেয়, তারপর আমি আর কি খোপের মধ্যে রেখে দিই। এই যে এখন এটাকেও ওদের সাথে আর কি খোপে রেখে দেবো, ধরে না দিলে ও ঢোকার সময় তারপরে ওরা আর কি ভয় পেয়ে বের হয়ে যায়। একসাথে রাখতে গেলে এইভাবে একটু কষ্ট করতেই হবে। তো এই যে এখন ধরে ওকে আর কি ঢুকিয়ে রাখবো। তারপরে এখন সব তো উঠানো শেষ হয়ে গেল, এখন শুধু বাকি আছে আমার যে বড় হাঁসগুলো ওইগুলো। তো ওরা একা একাই চলে আসে, ওদেরকে আর তাড়ানো লাগে না। তো ঘরের সামনে যখন এসে পড়েছে, এখন আর কি ওদেরকে একটু হালকা করে তাড়া দিলেই আর কি ওরা খোপের মধ্যে উঠে যাবে। তো খোপের মধ্যে আর কি ওদের জন্য রাত্রের খাবারটা রেখে দিই। ওরা সারাদিন তেমন খাবার দাবার করে না, রাত্রেবেলায় যাই একটু খাবার খায়, খোপের মধ্যে খাবার রাখি, সেগুলোই আর কি ওরা খেয়ে নেয়। তো যাই হোক, দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখে থাকেন, ভিডিওটা দেখে অবশ্যই সবাই আমার ভিডিওটা অবশ্যই কমেন্ট করে যাবেন যে আমার এই অন্যরকম ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য আপনারা অপেক্ষা করে থাকেন, অবশ্যই আরও নতুন ভিডিও আসবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।